হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে একটি সুন্দর একটি উপপাদ্যকে তুলেছি এবং সেই উপপাদ্যটি আমরা প্রমাণ করব। শুধু উপপাদ্যটি প্রমাণই করব এরকম ব্যাপার নয়, উপপাদ্যটি প্রমাণ করার সাথে সাথে আমার এই উপপাদ্যের সঙ্গে জড়িত যেসব গাণিতিক তথ্যগুলি আমাদের মনে হয় আমাদের ডাউট থেকে থাকে সেই জিনিসগুলো ক্লিয়ার করব, তাদের ডেফিনেশনগুলি ক্লিয়ার করব এবং তার সাথে সাথে আমরা ধীরে ধীরে আমরা জিওমেট্রির ভেতরে ঢোকার চেষ্টা করব। তো সর্বপ্রথমে যে উপপাদ্যটি বোর্ডে লেখা আছে সেই উপপাদ্যটিকে যদি একটু বোঝার চেষ্টা করি কি বলছে, তাহলে দেখবে মনে হবে এটা তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো যে উপপাদ্যটি সঠিক বলেছে। কিন্তু সব সঠিক তথ্যরই কিছু প্রমাণ দিতে হবে আমাকে, কারণ ইউক্লিডের অ্যাক্সিওমস ছাড়া বাকি যে উপপাদ্য বা থিওরেমের ডেফিনেশনই বলছে যেটি গাণিতিক তথ্য, যেটি অ্যাক্সিওমের হেল্পে তুমি প্রমাণ করতে হবে, তোমাকে সামনে প্রমাণ করে দেখাতে হবে তোমাকে। যেমন ধরো আমি বলি যে কেন প্রমাণ করতে হবে, কারণ ধরো তোমাকে বললো যে তুমি এই একটি কাজ করেছো বলে তোমাকে ব্লেম দেওয়া হলো, তোমার একটি দোষের কথা বলা হলো, তুমি ব্লেম দেওয়া হলো তোমাকে, এবং তুমি নিজে জানো তুমি সে কাজটি করনি, সে কাজটি করনি। এবার তুমি কি করবে, তার সামনের জনকে তোমাকে বুঝিয়ে দিতে হবে তুমি জানো তুমি সে কাজটি করনি, কিন্তু তোমাকে সামনের জনকে কোনো কিছু বিশেষ তথ্যের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে, যে তথ্যগুলি সত্য সবাই জানে, সেই তথ্যের বেশি তোমাকে বুঝিয়ে দিতে হবে না তুমি ভুল নয়, তুমি সঠিক। তো এই থিওরেমও সেটিই কথা বলছে। তো আমরা এই থিওরেমটি কি বলছে সেটি বোঝার চেষ্টা করি। যে বলছে দ্য অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হুইচ ওয়ান স্ট্রেট লাইন মেক্স উইথ অ্যানাদার স্ট্রেট লাইন অন ওয়ান সাইড অফ ইট। প্রথমে এটুকু বোঝার চেষ্টা করি। কি বলছে, একটি স্ট্রেট লাইন ড্র করলাম এবং আরেকটি স্ট্রেট লাইন, এটি আরেকটি স্ট্রেট লাইন, ঠিক আছে, এটি কন্টিনিউ চলে যেতে পারে, আরেকটি স্ট্রেট লাইন, দুটি স্ট্রেট লাইন যে কোনো একদিকে কি বলছে, ওয়ান সাইড অফ ইট। ওয়ান সাইড মানে আমি উপরের দিকে ধরে নিচ্ছি, আমি নিচেরটুকু অংশ ভুলে যাচ্ছি। তাহলে এই দুটি স্ট্রেট লাইন যে কোনো একদিকে মানে উপরের দিকে যে দুটি কোণ উৎপন্ন করলাম, আমরা দেখি দুটি কোণ উৎপন্ন করলাম, এই কোণকে কি বলা হয়, দ্য অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, মানে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণের ডেফিনেশন কি বুঝবো। তো আমরা এখন সন্নিহিত কোণের ডেফিনেশন কি সেটুকু বুঝতে হবে, কারণ স্ট্রেট লাইন দুটি একে অপরের উপর লাই করছে এই বিষয়ে কোনো আমাদের ডাউট নেই, এবং দুটি যে কোণ উৎপন্ন করেছে এই দুটি কোণ সম্পর্কেও কোনোরূপ ডাউট নেই। আমি ধরে নিচ্ছি এটি ও, এটি এ, এটি বি এবং এটি সি নাম দিয়ে দিলাম, ঠিক আছে থাক। তো এ বি একটি স্ট্রেট লাইন, একটি স্ট্রেট লাইন, আর ও সি আরেকটি স্ট্রেট লাইন, যেটি দুটি ও বিন্দুতে ছেদ করেছে। দুটি স্ট্রেট লাইন ও বিন্দুতে ছেদ করেছে, এই বিষয়ে তো কোনো আমাদের ডাউট নেই, এত কোনো ডাউট নেই। এবার এই ছেদ করার জন্য আমাকে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হলো। কি উৎপন্ন হলো, কোণ বি ও সি এবং কোণ এ ও সি, এই দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হলো। আমাকে তারপরে কি বলছে, আর টুগেদার ইকুয়াল টু রাইট অ্যাঙ্গেল। আমাকে বলছে এই দুটি কোণ যদি আমরা যোগ করি, অর্থাৎ কোণ বি ও সি প্লাস কোণ এ ও সি ইজ ইকুয়াল টু বলছে টু রাইট অ্যাঙ্গেল, মানে 180 ডিগ্রি। আমাকে এটি প্রমাণ করতে হবে যে এই দুটি কোণের যোগফল 180 ডিগ্রি। দেখো নর্মালি তুমি এই চিত্র দেখে বুঝতেই পারছো এটি 180 ডিগ্রি হবে, কারণ এটি একটি স্ট্রেট লাইন, তাহলে কোনো পয়েন্টে যদি আমি এটিকে রোটেট করি তাহলে সেটি 180 ডিগ্রি হবে, ঠিক আছে। কিন্তু নর্মালি ভাবলে হবে না, তোমাকে ইউক্লিডের অ্যাক্সিওমসের থ্রুতে তোমাকে এই বিষয়টি সামনের জনকে বোঝাতে হবে যে তুমি যেটা ভাবছো সেটা সঠিক ভাবছো, বা এই যে স্টেটমেন্টটি দেওয়া আছে, ম্যাথামেটিক্যাল থিওরেমটি দেওয়া আছে বা ম্যাথামেটিক্যাল স্টেটমেন্টটি দেওয়া আছে সেটি সঠিক। এবার দেখো আমরা এর মধ্যে রাইট অ্যাঙ্গেল, টু রাইট অ্যাঙ্গেল মানে 180 ডিগ্রি, টু রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি, এবং টু রাইট মানে 2 × 90 ডিগ্রি বা 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মানে 180 ডিগ্রি, এই বিষয়ে কোনো ডাউট নেই। দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হলো, এই সন্নিহিত কোণের ডেফিনেশনটি কিন্তু জানতে হবে, সন্নিহিত কোণ কাকে বলে। তো আমরা সেই সন্নিহিত কোণের ডেফিনেশনটি কি প্রথমে সেটা দেখে নিই। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বা সন্নিহিত কোণের ডেফিনেশন বলছে যে দুটি অ্যাঙ্গেলকে সন্নিহিত কোণ আমি তখন বলবো যখন এক নম্বর কন্ডিশন, দুটি অ্যাঙ্গেল বা দে হ্যাভ দ্য সেম ভার্টেক্স, দুটি অ্যাঙ্গেলেরই একটি নির্দিষ্ট মানে সেম শীর্ষবিন্দু থাকবে। দেখো এই কোণটি এবং এই কোণটি যখন লিখলাম তখন এ ও সি এবং বি ও সি, অর্থাৎ এই দুটি কোণের একটি কমন ভার্টেক্স আছে আর সেটি হচ্ছে ও।
সেকেন্ড কন্ডিশন কি বলছে, দে হ্যাভ সেম আর্ম, তাদের একটি আর্ম মানে একটি বাহু কি, তো এই কোণটি এ ও বি, এর মধ্যে ও সি এ ও এই দুটি বাহু, এই বাহু দেখো, এবং এরও ও বি একটি বাহু, ও সি একটি বাহু, তো এদের মধ্যে একটি কমন বাহু আছে, সেটা হচ্ছে ও সি। আর একটি কন্ডিশন হচ্ছে দ্য ডিস্টিংক্ট আর্ম, মানে ভিন্ন দুটি আর্ম বলতে এটি একটি আর্ম, এটি একটি আর্ম, ভিন্ন দুটি আর্ম আর অন আইদার সাইড অফ কমন ইট, মানে যে কমন যে আর্মটি থাকবে বা কমন যে বাহুটি থাকবে তার উল্টো দিকে অবস্থান করবে বাকি দুটি বাহু, তাহলে যে কোণ উৎপন্ন হবে তাকে আমরা সন্নিহিত কোণ বলবো। ভালো করে বোঝার চেষ্টা করো, সন্নিহিত কোণের ডেফিনেশন কি বললো, যে দুটি কোণকে আমি সন্নিহিত কোণ বলবো তখন মনে রাখতে হবে সেই কোণ দুটির একটি নির্দিষ্ট শীর্ষবিন্দু, কমন শীর্ষবিন্দু থাকতে হবে, 2 তাদের একটি কমন বাহু থাকতে হবে, ঠিক আছে 2। 3 নম্বর হচ্ছে কমন বাহুর দুই দিকে দুটি অপোজিট দিকে বাকি দুটি বাহুকে অবস্থান করতে হবে, তাহলে যে কোণটি উৎপন্ন হবে, যে কোণ উৎপন্ন হবে তাকে আমরা সেই কোণ দুটিকে বলবো আমরা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বা সন্নিহিত কোণ। কোনো ডাউট নেই, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে পুরোপুরি। যদি সন্নিহিত কোণের কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে, এবার আমাকে প্রমাণ করতে হবে যে এই কোণটি এবং এই কোণটির যোগফল 180 ডিগ্রি। আমরা ইউক্লিডের কোণ অ্যাক্সিওমসের উপর বেস করে এই উপপাদ্যটি প্রমাণ করব, সেটি দেখার আগে আমরা একটি কাজ করি, আমরা একটি এই ও পয়েন্টে একটি আমরা লম্ব অঙ্কন করি। কি লম্ব অঙ্কন করি? লম্ব অঙ্কন করি ও পয়েন্টের উপর। আমরা সেটা করার চেষ্টা করি। আমরা কি করব, ও বিন্দুর ওপর এ বি এর সরলরেখার ওপর, এ বি সরলরেখার ওপর ও বিন্দুতে এ বি সরলরেখার ওপর একটি লম্ব অঙ্কন করব। আমরা যদি একটি লম্ব অঙ্কন করি তাহলে আমরা এখান থেকে একটি লম্ব অঙ্কন করলাম, যেটির নাম দিলাম ও পি, নাম দিলাম আমরা করি ওপি, ঠিক আছে। এটি একটি লম্ব অঙ্কন করলাম, ওপি লম্ব অঙ্কন করলাম, এ বির ওপর ওপি কিন্তু একটি লম্ব, ঠিক আছে, আমরা লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে। এবার তার লম্ব অঙ্কন করার অর্থ কি পেলাম, ভালো করে বোঝার চেষ্টা করো। লম্ব যখন অঙ্কন করলাম তাহলে কোণ এ ও বি প্লাস বা এটি কোণ এ ও পি এই কোণটিও 90 ডিগ্রি হবে, এবং বিওপি কোণ বিওপি এটিও কিন্তু 90 ডিগ্রি হবে। ভালো করে বোঝার চেষ্টা করো, যদি লম্ব অঙ্কন করে থাকি তাহলে এওপি মানে এই কোণটি, এটি একটি সমকোণ, এক সমকোণ বা 90 ডিগ্রি, বিওপি এটিও এক সমকোণ, কারণ আমি সমকোণ তৈরি করেছি বা লম্ব তৈরি করেছি, তাহলে এই কোণটি 90 ডিগ্রি। দুটি যদি যোগ করি, কোণ এওপি প্লাস কোণ বিওপি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এটি কিন্তু আমরা যে চিত্র অঙ্কন করলাম তার উপর বেশ করে, ঠিক আছে। আর আমাকে প্রমাণ করতে হবে কি, যে এই কোণটি এবং এই পুরো কোণটি হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। এবার আমরা কি করতে পারি, এবার একটা জিনিস লক্ষ্য করলাম যে এই পুরো কোণটি হতে গেলে সর্বপ্রথমে আমাকে বুঝতে হবে, প্রথমে এই কোণটি, এই যে প্রথমে আমরা ভালো করে লক্ষ্য করি, আমরা লেখার কি চেষ্টা করি যে কোণ বিওসি প্লাস কোণ এওসি ইজ ইকুয়াল টু, দেখো বিওসি আর এওসি মানে এই কোণটি যেটি আমাকে 180 ডিগ্রি প্রমাণ করতে হবে, তাদের যোগফল সবসময় দেখো এই কোণটি এবং এই কোণটির যোগফলের সংখ্যা, কারণ এটি পুরোটা নিয়ে একটি কোণ, এই পুরোটিকে আমি দুটি পার্টেও ডিস্ট্রিবিউট করতে পারি বা তিনটি পার্টেও ডিস্ট্রিবিউট করতে পারি। এখন আমরা এই কোণটি একটি কোণ, এটি একটি কোণ এবং এটি আরেকটি কোণ, তো আমরা লিখতে পারি এটি ইজ ইকুয়াল টু কোণ বিওসি প্লাস কোণ সিওপি প্লাস কোণ এওপি, আমরা লিখতেই পারি, লিখলাম। নেক্সট লাইনে আমরা আরেকটিও জিনিস লিখতে পারি, যে এই যে সমকোণটি আমরা পেলাম নতুন করে এই যে পি এর এগেনস্টে, মানে কোণ এওপি প্লাস কোণ বিওপি, এটিও মানে এই পুরো কোণটি ইজ ইকুয়াল টু, আবার এইটিও লিখতে পারি আমরা।
ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা কি করলাম, আমরা শুধুমাত্র আমরা কোনো কিছু করিনি, আমরা জাস্ট একটা জায়গায় আসার চেষ্টা করছি। কি জায়গায়, যে এই পুরো কোণটি দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, এই কোণটি আমরা, এই বাহুটি যদি না থাকতো তাহলে আমরা এই কোণটি এবং এই দুটি কোণের আকারে আমরা এই পুরো কোণটিকে দেখতে পারতাম। আবার একই রকমভাবে এই তিনটি বাহু থাকার জন্য আমরা এই কোণটি একটি, এই কোণটি একটি, এই কোণটি একটি, সেটিও দেখতে পারি। তাদের টোটাল করলেও যা হবে, এই দুটি টোটাল করলে তাই হবে। আবার একই রকম এই বাহুটি যদি না থাকতো তাহলে এই কোণটি এবং এই কোণটি যা হতো, তিনটি কোণের যোগফল তাই হতো। আমরা সেটি করার চেষ্টা করেছি। আমরা কি করেছি, প্রথমে এইটি প্লাস এটি প্লাস এইটি ইজ ইকুয়াল টু এই কোণটি এবং প্লাস এই কোণটি করেছি। দ্বিতীয়ত ক্ষেত্রে আবার এই কোণটি প্লাস এই কোণটি প্লাস এই কোণটি ইজ ইকুয়াল টু এই সমকোণ অঙ্কন করার জন্য, লম্ব অঙ্কন করার জন্য যে দুটি কোণ পেলাম সেই দুটি যোগ করেছি। এবার ইউক্লিডের ফার্স্ট অ্যাক্সিওমস কি বলছিল, ভালো করে বোঝার চেষ্টা করি। ফার্স্ট অ্যাক্সিওমস কি বলছিল, থিংস আর ইকুয়াল টু দ্য থিংস আর ইকুয়াল টু ওয়ান আনাদার। মানে কোনো জিনিস, আমি বলেছিলাম আগের দিন প্রথম পড়াতে, রাহুল এবং শ্যাম দুজনই সমান নম্বর পেয়েছে। আবার রহিম রাহুলের সমান নম্বর পেয়েছে, তার অর্থ হচ্ছে রহিম শ্যামের সঙ্গেও সমান নম্বর পেয়েছে, তাই না? তো সেটি বোঝার চেষ্টা করেছিলাম। আগের দিন আমি বুঝিয়েছিলাম যে রাহুল ইজ ইকুয়াল টু যদি শ্যাম হয়, আর যদি রাহুল ইজ ইকুয়াল টু যদি রহিম হয়, তাহলে আমরা লিখতে পারি রহিম ইজ ইকুয়াল টু শ্যাম, রহিম ইজ ইকুয়াল টু শ্যাম। মানে একই জিনিসের সঙ্গে যখন আরেকটি জিনিস সমান হয় তখন আমরা এই দুটি জিনিসের সমান আমরা বলতে পারি। ফার্স্ট অ্যাক্সিওমস আমরা বুঝিয়েছিলাম। সেখান থেকে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এটির সঙ্গে এটিও ইকুয়াল, আবার এটির সঙ্গে এটিও ইকুয়াল। তাহলে আমি লিখতেই পারি, আমরা লিখতে পারি এটির সঙ্গে এটি ইকুয়াল, একই কনসেপ্টের উপর বেস করে, ইউক্লিডের ফার্স্ট অ্যাক্সিওমের উপর বেস করে। তাহলে আমি লিখতে পারি, আমরা লিখলাম যে কোণ BOC প্লাস কোণ AOC ইজ ইকুয়াল টু কোণ AOP প্লাস কোণ BOP। এবার দেখো কোণ AOP মানে AOP এবং BOP, এটি আমার যে চিত্র অঙ্কন করেছি বা নিজে থেকে যেটি চিত্র অঙ্কন করেছি, লম্ব অঙ্কন করেছি, তার বেসিসে আমি অলরেডি পেয়ে যাচ্ছি এটি 180 ডিগ্রি। তো আমি এর যে মান সেটি আমি যদি 180 ডিগ্রি লিখতে পারি, তাহলে এটি সমান 180 ডিগ্রি। অর্থাৎ আমি বলতেই পারি কোণ BOC প্লাস কোণ AOC ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। অর্থাৎ আমি প্রমাণ করে ফেললাম এই দুটি কোণ পরস্পরের যোগফল 180 ডিগ্রি, যেটা আমাকে প্রমাণ করতে এই উপপাদ্যটি বলেছিল। খুব সিম্পল কনসেপ্ট, খুব সুন্দর কনসেপ্ট, কিন্তু আমরা এখানে এই উপপাদ্যের থ্রুতে আমরা সন্নিহিত কোণ কী জিনিস বুঝলাম, তার সাথে সাথে আমরা এই সন্নিহিত কোণকে ইউজ করে এবং ইউক্লিডের অ্যাক্সিওমসকে বেস করে আমরা একটি উপপাদ্যকে সুন্দরভাবে প্রমাণ করলাম। এই উপপাদ্যটির পর ধীরে ধীরে আরও একটি সুন্দর উপপাদ্যে যাব নেক্সট ভিডিওতে। যদি উপপাদ্যটি ভালো লেগে থাকে বা বুঝতে পেরে থাকো প্রুফটি কীভাবে, আমরা প্রুফ নর্মালি আমরা মুখস্থই করি, আমরা উপপাদ্য মানে আমরা ধরে নিই আমাকে মুখস্থ করতে হবে। কিন্তু যদি সিম্পল জিনিসগুলো এর মধ্যে মুখস্থর কিছু আছে বলে আমার তো মনে হয় না, কারণ তুমি নিজেও ফিল করতে পারবে এর মধ্যে এমন কিছুই ছিল না, শুধু আমরা একটু কনসেপ্ট কাজে লাগিয়েছি। আমাকে পদ্ধতিটা জানতে হয়েছে যে আমাকে প্রথমে কীভাবে লিখতে হবে, সেই পদ্ধতিটা প্রথমে আমরা যে লেখা আছে সেটিকে আমরা ডেসক্রাইব করব, যে হ্যাঁ, যে একটি আমরা সরলরেখা AB এবং একটি সরলরেখা CO যেটি O বিন্দু থেকে ছেদ করেছে, তাহলে যে সন্নিহিত কোণটি উৎপন্ন হলো সেটি BOC এবং AOC। এটি আমাকে প্রথমে বলে দিতে হবে এই কোশ্চেনের উপর বা উপপাদ্যের উপর বেস করে। তারপর আমাকে প্রমাণ করতে হবে যে কোণ BOC প্লাস কোণ AOC ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি বা 2 রেডিয়ান, এটি প্রমাণ করতে হবে। এই প্রমাণটি করার জন্য আমি একটি চিত্র অঙ্কন করলাম। কি করলাম, আমরা AB এর ওপর OP একটি লম্ব অঙ্কন করলাম। এবার যদি লম্ব অঙ্কন করি তাহলে এই কোণটি এবং এই কোণটি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এরপরে কি করলাম, এবার শুধু কম্প্যারিজন করলাম। এইটুকু কাজ, কোনো কিছু কঠিন বলে আমার মনে হয় না। যদি মুখস্থ করার কোনো দরকার নেই, শুধুমাত্র কনসেপ্ট ভেতরে ঢুকবে, কোশ্চেন কি বলছে, কোশ্চেন যেটা বলছে সেটিতেই অর্ধেক কাজ হয়ে যাবে। তারপরে শুধু তুমি তোমার কনসেপ্টকে কাজে লাগাবে বা সামান্য একটু জিনিসগুলো কাজে লাগাবে। মুখস্থর আমার মনে হয় উপপাদ্যের কোনো রূপ প্রয়োজন নেই। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।